টাইপস অফ আন্টিস ইন বিয়ে বাড়ি। খুবই সুন্দর টিকে ডেকোরেট করতে বাড়িটা না। গীতা গো একগৃদি বিয়া জিনিসটা মায়েরা জীবনে একবারই আয়। আমার কাছে তো সিম্পলই লাগতেছে, আর একটু বড় করে দিতে পারতো। আর না হইলে দরকার পড়লে লুন নয় তো 4-5 কোটি। গি গোমু একগৃদি ওই না জিনিসটি দাও না। জুবা আল্লাহ কার ইডি ডিজাইন দেখে আসি উঠতেছে। মনে হয় খুবই কম দামি না, দেখকে বোঝা যাইতাছে। আমার বাবা যখন আমারে বিয়া দিছিল এতই বড় করে দিছে, পুরা পৃথিবীর মানুষ আমার বিয়া গাইতে আইছিল। তুমি বিশ্বাস করতে না কইলে। আর দেহ জামাই কত বড় লোক আমার। কয়দিন আগে বানাই দিছে। এটা বুধহয় এনো 30 ভরি স্বর্ণ হইব। ওই সাইডটাতে একটু রং উঠে আছে গেছে। না না রং কেন উঠবো, স্বর্ণের জিনিস আবার রং উঠেনি। কি যায় গো ওই দিদি সিট খালি জল খাইলাই। জলো জলো গায় স্বর্ণের জিনিস আবার রং উঠেনি। ব্যান্ডেলটা কেমন লাগে না, যেমন আমরা বিয়া বাইক না সাদ্য বাইক খাইতে আইছি। কই না তো আমার তো বেশ ভালো লাগছে, খুবই ইউনিক। ইউনিক একটু বেশি ইউনিক। আর ডাইলটা দেও না কেমন হইছে না, মাইক এমন লাগতেছে যেমন জল খাইতেছি। ডাইল না, ডাইলটা তো সবচেয়ে ভালো হইছে। কি তাগো কো দিদি? আরে দূর ইডি কোনো ডাইল হইলো নি। আমার বিয়ার ডাইল খাইলে তুমি হাত সাইডটা বিললাই না, তুই স্বাদ হইছিল আমার বিয়ার ডাইল। তোমার বিয়ার তো 12 বছর হয়ে গেছে না। আচ্ছা ডাইল কিন্তু প্রায় শেষের পথে, যারা লাগবে কয়ে দাও। এ ভাই আমারে ডাইল দিয়া দাও স্যার, বাসাতা। যে কোন অনুষ্ঠানে হোক যাই হোক আমি বেশি খাইতে পারি না গো দিদি। তার বাপে বইরা বইরা খাও না আমার লেগা, আমি খাইই না। তাহলে আপনি খান কিতা? কিচ্ছুই খাই না আমি, সত্যি কিছু খাই না। আন্টি থালের উপরে হাত সর, নইলে হাতই দিয়া দিমু। একটু একটু কম দিও ঠিক আছে, আমি তো বেশি খাইতাম না। গইনা 2-3টা দিবা, গইনা 2-3টা। এই নেন 4টা দিছে খালি। কইছি না গইনা 2-3টা দিতেন। আমি এতলাবাদ খাইতে পারি না তো, আপনি বুঝেন না গেলিগা। নেন ওই হাওড়া দি দেখো সে মুখের মেকআপটা সানছে না না এটা সাননের প্রশ্নই ওঠে না। ওমা সান বইবা কে রে? আমার মায়া করে দিছে বলে কথা। আমার মা একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো। কিরিমা থেকে সার্টিফিকেট পাইছে। তোমরাও যদি করতে চাও আমার মায়েরতে করতে পারো। না গো বাচ্চার এমনি আমারে ডর আরো ডরাইবো। ওই ভাই শুন, জি কোন? আমরা টেবিলটা ফোন ইলেস না। এই টেবিলটা তো 9 বার ফোনের আইটেম রিপিট হইছে, মানে 9 বার লইছেন আপনারা। এরম এটা আবার কি কথা হলো? তোর আইটেম রিপিট করলে আবার গণছ না কিতা? আপনারা শুধু ফোনেরও রিপিট করছেন না, পর অনেক কিছু রিপিট করছেন। বাহির অত খাইতো মা পুলা কিতা কয়? আমরা কি দামি গিফট দিছি জানো? রূপ আর প্লাস্টিকের বালতি দিছি। দেখেন বাহির অত খাইতো, খাওনে অনেক ঘাটতি হয়ে যাবে। আপনারা অলরেডি 9 বার ফোন লইছে। হ্যাঁ তো আরেকবার এনে 10 বার মিল করে দেলাস না। খাবারটা কিন্তু ভালোই আছিল না। জবাতে একটু শুনো না, কানে কানে কই একটু সামনে আয়ো। কইতাছি তোমার তো মুখ আছে, আবার একটু বেলায় যাও আছে। তুমি এনতে সন্টুর বাপের লেগে বাত লয়ে দিতে পারবা না? ও আচ্ছা দাঁড়াও কইতাছি। ওই মানুষ আছে, আস্তেই কইও। হ্যাঁ আস্তেই কমু। এই চিন্টু। হ্যাঁ জবা ফিসি কও। কইতাছি তার পোলা আর জামাইয়ের লিগা খাওন দিয়া দেস না রে বাবা। তুইলা অনেক দিন হইলে হইছে, বালা বড়া খানা দিয়া দিল তো বালা হইতো রে বাবা। একটু তুইলা দিতে পারবি নি? দিতে। দিদি রে তুমি কি তা কইলা কে রে কইলা? দূর এত লজ্জা বাসকে লিগা। বেশি করে দিয়ে দেস। পুংডা আন্টি খাইছো নি পেট বইরা? খাইছি তো মনা। কইতাছি বিয়াটা তো হয়ে গেছে ভালো মতো সম্পূর্ণ। তারপর কালকে বিদায়ের পরে সুজা করে শ্বশুর বাড়ি। হ্যাঁ আন্টি ছোটবেলা তো গত কইতে আবার আটি আমি বিয়া করতাম না। মাগু নমস্কার হইছে নি বিয়া। ওই তো না গেরে, তুমি তো আলাপ টানলা। কালকের পর থেকে তো আর একলা থাকতে না, বুঝছিস তো। আসুন টিকাইতে পারবি নিল সংসার না আমার মতো ভাঙ্গাইয়া পড়বি। মা ও মা একটু দেখা যাবে না? এনো লজ্জা পাইছে লজ্জা। এক্সাম হলে আমাদের এক্সপেকটেশন ভার্সাস রিয়েলিটি। বালাটিকে পরীক্ষা দিও সবে। আমি ইচ্ছা হরিয়া জলের মতো বেহা প্রশ্ন করছি। তারপরেও যদি কারো কঠিন লাগে চিন্তা করিও না, আমি আছি তো। বুঝরাইনি? ইয়েস ম্যাম। তোমরা কেউ কিছু আমারে জিগাই রাই না কেনে? খিতা ওটা টুহুলি। ও নো, অত ছোট্ট একখান কাগজে টুকলি করিয়া আনছো, লেহা বুঝরাইনি ওটার? বাড়ির কাগজ নাই নি। নেক্সট টাইম তো আরো বড় কাগজে করিয়া লিখি আনবাই। নেও দৌড়ো লেহো। ওকে ম্যাম। যে কোনো সময় টপকাই যাইতে পারি। 2 বার ব্রেনে হার্ট অ্যাটাক আইছে। আজকের পরীক্ষাতে আমি কিচ্ছুই শিখাইছি না ম্যাম। মই রই যামুগা কইরা আর কি তা করব? আরে আর মাতিও না রে বা, আর মাতিও না। আমি আমার চোখের জোড়া দূরিয়ে রাখতে পারলাম না। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও কি, আমি তোমার 100 তে 200 দিয়া দিব। তবু তুমি খুশি খুশি মরবাই। ও তোলে ঠিক আছে জায়গা। যাও কি। এর মোনা বারবার গার ঘুরাইতে পিছনেতে দেখিয়া লেখায় গার বেঁকে যাইব তো, গটি বেঁকিয়া যাবে গিয়া। এক কাজ করো ওঠো তুমি। হ্যাঁ গিয়া পিছনে বেঞ্চে যাও গিয়া বউ। তার লগে বইয়া দেখিয়া লেখো। একটা আনসার হইছে না, আনসার হইছে হুলুলুলু। হুলুলুলু। চুপচাপ বই রইছো হেনে, ফাররাই নানি কিতা লাগে আপনাকে? আই মিন আপনাকে কষ্ট দিতে চাই না ম্যাম। না রে বা, কষ্টের খিতা আছে। তোমরা আমার পুয়ার রাখান, আমার ঘরে একখান পুয়া আছে তো। স্নেহা চুপচাপ বই রইছো হেনে। অবাই আও, নেও নোট বই নেও।
মোনারা, তোমরা সবাই দেখি আমার দিকে চাইয়া রইছো। তোমরা পেটে লাগি গেছেন নি? হ্যাঁ, খাইতাই নি তোমরা লেগা হানি অর্ডার হতাম নি? Yes, ma'am. ওকে, চিন্তা করিও না, তাড়াতাড়ি পরীক্ষা শেষ হইলাও। আমি এক্ষুনি তোমরা লেগা হাংরি অ্যাপ থেকে খানি অর্ডার হতাছি। তাড়াতাড়ি শেষ হইলাও। 71 জন নি তোমরা টোটাল? 72 আচ্ছা ঠিক আছে। পরীক্ষা দেওয়ার ইচ্ছা নাই? হ্যাঁ, ওই নাম্বারটা আর 4 নাম্বারটা কইতে রে ফুসফুস শোনা যা। কেডা কথা কইতেছে? হ্যাঁ, আমি কিন্তু যা দেখাইবো বা কইবো তারে বাইর করুম ক্লাসেতে। এই কিলো, তুই না তোর পিছনের জন। আর সেপটা করে মুখ জমা এটা। উঠ। ও নো, উঠতে কইছি তো তোরে। পিছনের বেঞ্চে ওই লাস্টে কোন আত্মা গিয়াবো যা। Oh no! এই মার আমি নির্ঘাত ফেল করু। যা পারতাম তাও ভুল লাগেছে গাই মেমে চেহারা দেখা। আমি তো ভাবই রাখছি এবার। বেতনটা পাইলে ওই তো বাইরে ইন্ডিয়ার বাইরে কোনোখানে ঘুরতে যাম। যেমন এই কোন বেলাতে কিন্তু শুনতাছি ম্যাডামের লগে 1 মিনিটের লিগে কথাও কইতে দেস না। ম্যাডামের লগে কথা কইলে কি তুইছে? আমার কান কিন্তু একটা এদিকেই আছে। যে জালো গই পয়রা না কিচ্ছু না, একদম গাদা স্টুডেন্ট। কি কইতেছিলাম? ও ইন্ডিয়ার বাইরে কোনোখানে যাইতে পারি, কাশ্মীর যেতে পারি, মুম্বাই যেতে পারি, এটাই আর কি। এই তোরা কিটা খিদা তিতা লাগছে? ওই ম্যাম বুদে আমরা লেগে খাওয়ানো অর্ডার করবো। হক ইয়েস ম্যাম। তাহলে তাড়াতাড়ি পরীক্ষা দে, দিয়া বাড়ি যা। তোর মা জানি বালা বড় রেন্ডা রাখছে বাড়ি। হ্যাঁ সাপলা দি, কেমন আছেন? অন্যের মধ্যে ঝগড়া হইলে তার প্রতিবেশীর আয়োজা করে। ডিভোর্স দিয়া জামুগা চাইরা আর কোনোদিনও ফিরাইতাম না। তো দিবাই না ডিভোর্স? আমি ওইটাই চাই, আমারে তুমি মুক্তি দাও। শীঘ্রই দিমু। তোমার লগে সংসার করার ইন্টারেস্ট আমার আর নাই। ওমা কি ব্যাপার, তোমরা দুজন ঝগড়া গেলে করতেছো? আরে কইও না, দেখ তো হয়ে গেছি গা। দেখ তো তুমি না আমি হইছি। শীঘ্রই তোমারে ডিভোর্স দিমু। ওয়েট আবার কিসের? আজকেই তো ডিভোর্স। একবারও তোমরা নিজের ছেলেমেয়ের কথা ভাবছো না? এটার মধ্যে তারারই বা কি দোষ? আরে আমি দাঁড়াও, আমি যতটুকু জানি তোমরা দুজনে লাভ ম্যারেজ করছো। তাহলে বিয়ের আগে তোমরা যথেষ্ট সময় পাইছো একে অপরের চিনার। তা সত্ত্বেও ব্যাপারটা আজকে ডিভোর্স পর্যন্ত করাইতাছে। তোমরা কি একবারও ভাবছো তোমরা দুজনের এই ঝগড়ার মধ্যে তোমরা সেই নির্দোষ সন্তানরা কি বা হই? আমারই দোষ আছিল, প্লিজ তুমি আমারে ক্ষমা করে দাও। আমি জীবনও ঝগড়া করতাম না। না তোমার কোনো দোষ নাই, সব আমারই দোষ। আমারে তুমি ক্ষমা করো। Wow! আর আমার বাড়ির ঝগড়া লাগলে লে আমার পাড়ার আন্টি। এত টাকা তুমি কই খরচ করো? হ্যাঁ, আমার ফার্স্ট মনে আছে 1 সপ্তাহ আগে আমি তোমার পুরো 10 টাকা দিছিলাম। টেহা দি তো আমি আমার বাপের বাড়ি ফাড়াই, বুঝছো না? হ্যাঁ, মনে লাগতাছে। কি তা কইছো তুমি? ঠিক কইছি। লতিকার বাপ দাদার বাপ লতিকা, আপনারা দুইজন ঝগড়া করতেছেন কি লিগা? আরে আর কিটা কইতাম। দেখেন এভাবে ঝগড়া করাটা কিন্তু একদমই ঠিক না। আপনারা দুজনে এনে শান্ত হয়ে বইয়া ডিভোর্সের ডিসিশনটা লন। এদিকে তোমার বাড়ির রাস্তাটা যাইতে পারবা নি? না আগে দিতাম। না যাইতে পারুম, জায়গা বাড়ির কাজ আছে। দেখো আমি আবারও কইতাছি, পুরা হিসাব কইরা খরচ করো। এই তেহার মধ্যে আবার হিসাব? মনটা যে কিটা করতাছে আমার। লতিকার মধ্যে দিদি হাতের সামনে সত্যি দিদি একটু বাড়ি দাও। আজ অব্দি কি বা দিয়েছো তুমি আমাকে বলো? কি দেইনি সেটা বলো। চুপ করো তুমি। কোটি কোটি টাকার কয়েকটা জিনিসই তো কিনে দিলে মাত্র। তোমরা মামের আকাশ ছোঁয়া আবদার মেটানোর জন্য আমার ওই মুকেশ স্যারের থেকে অ্যাডভান্স টাকা চাইতে হয়। তারপরে বুড়ো আমাকে দিয়ে গরুর মতো খাটিয়ে 2-4 বার রিপিট জুতা পুষ্কার করা। তো খাটবে আমি। হানি, প্রিন্সেস দেখছে, আর কিছু বলো না। ডার্লিং। ইয়েস হানি। বলছিলাম চলো আমরা আজকে কোথাও মুভি দেখতে যাই। ইয়া নাইস আইডিয়া। আরে সোনা মা, তুমি এখানে যাবে তো আমাদের সাথে? হ্যাঁ আমার সোনা মা, আমরা সকলে মুভি দেখতে যাবো। আসো মামা, কোলে আসো। ওয়াও! খালি সারসা এত সাকির। হ্যাঁ, বেশি চা খালি যে মাথা চুল পড়ে, জানো না তুমি? কয়বার টিকা খাই আমি? হ্যাঁ, দিনে 10 টাকা টিকা 12 বার বুধই বানাও, ইদালই এত সমস্যা। আমি চাকর না বাড়ি, বুঝছো? যে আমি তোমার সেকেন্ডে চা বানাই দিমু। তোলে বাইত কি দা ডিম পাততে নিয়ে আসো। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। সবচেয়ে বড় ভুল আছিল আমারে ইডারে জন্ম দিও। আসলেই কোনো কাজের না। জানো নি সিরুনির মায়ের যে এইচএসসি পরীক্ষা স্ট্যান্ড করছে? কি তাকো হাসা ওই। উমা তইলে হে মায়ের ধারে যাইতে পারবো নি তাই? না আজারে খরচ করে লাভ নাই, বন্ধ করে দেবো। পড়া ফুলা দাও। হ্যাঁ, এটাই করতে হইব। ভাই এনো আমি কি তা করছি? Oh no!